हेलो फ्रेंड्स, वेलकम टू माई यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য, সেটা হচ্ছে ভুয়ো কাস্ট সার্টিফিকেট ধরতে নানান অভিযান বিভিন্ন এসডিও এবং ব্লক দপ্তরে কিন্তু চালু হয়ে গেছে। সেখানে ওবিসি, এসসি, এসটি সকলের জন্য এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা আপডেট যে প্রত্যেক ডকুমেন্টস কিন্তু পুনর্যাচাই রিভেরিফিকেশন করা হচ্ছে বিভিন্ন ব্লক এবং এসডিও অফিস থেকে, এবং বিভিন্ন ডকুমেন্টস চাওয়া হচ্ছে। তার ভিত্তিতে যে সমস্ত কাস্ট সার্টিফিকেট রয়েছে সেগুলো কিন্তু রিভেরিফিকেশন প্রক্রিয়া কিন্তু চলছে। তো কি বলা রয়েছে এই নোটিফিকেশনের মধ্যে, কোথায় তথ্য দেওয়া হয়েছে বা কি লাগবে, সমস্ত ডিটেলস তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এবং যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছে এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবে। তো চলো ডিটেলস আলোচনা করা যাক। তো দেখো, কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত একটা সবথেকে চর্চিত বিষয় হচ্ছে যে প্রত্যেক এসডিও এবং ব্লক স্তরে কিন্তু রিভেরিফিকেশন চলছে, যেখানে ভুয়ো কাস্ট সার্টিফিকেট ধরার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে। তো প্রথমেই বলে রাখি, এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার রানাঘাট থেকে এটা নোটিফিকেশন জারি করা হয়েছে, যার মেমো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এখানে, এবং ডেট 23/6/2026। কী বলা রয়েছে এখানে না, সরকারি নির্দেশনামার যে মেমো নাম্বার এখানে দেওয়া রয়েছে, যেটা গত 14/5/2026 অনুযায়ী 2011 সাল থেকে জারি হওয়া সমস্ত জাতিগত শংসাপত্র পুনর্যাচাইয়ের জন্য গৃহীত হয়েছে। অতএব সকলকে অনুরোধ করা হচ্ছে। কি বলা হচ্ছে পয়েন্টগুলোতে, প্রথমত বলা হচ্ছে না, যদি কোনো ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে জাতিগত শংসাপত্র গ্রহণ করেছেন, অথবা 2 নম্বর, যদি কোনো ব্যক্তি প্রকৃতপক্ষে কোনো জাতি বা শ্রেণীর অন্তর্ভুক্ত নন, যেমন এসসি, এসটি, ওবিসি এই তালিকাভুক্ত নন, অথচ জাতিগত শংসাপত্র গ্রহণ করেছেন। তাছাড়া 3 নম্বর বলেছে, যদি কোনো ব্যক্তি একাধিক জাতিগত শংসাপত্র পেয়েছেন। অর্থাৎ 3টি বিষয় কিন্তু বিভিন্ন ব্লক স্তরে বা এসডিও দপ্তর তরফ থেকে এই বিষয়গুলোর উপরেই ভিত্তি করে জোর দিচ্ছে যে অনিচ্ছাকৃতভাবে যারা জাতিগত শংসাপত্র গ্রহণ করেছেন বা প্রকৃতপক্ষে সে জাতিগত শংসাপত্রের আওতায় নয় কিন্তু রয়েছে, অথবা যাদের একাধিক জাতিগত শংসাপত্র রয়েছে, অর্থাৎ এসসিও রয়েছেন এবং ওবিসির মধ্যেও রয়েছেন, তো তারা যেন স্বেচ্ছায় জাতিগত শংসাপত্র সংশ্লিষ্ট বিডিও অফিসে, গ্রামীণ পঞ্চায়েত বা এলাকার জন্য, এবং এসডি অফিসে যেটা পৌর এলাকার জন্য একটি আবেদনপত্র সহ বাতিলের জন্য জমা করুন। অর্থাৎ যেটা আমি আগেও বলেছিলাম ভিডিওতে, যে স্যারেন্ডার করা। এই পদক্ষেপের উদ্দেশ্য হলো কি না, জাতিগত শংসাপত্র ইস্যু করার ক্ষেত্রে ন্যায্যতা, স্বচ্ছতা এবং সত্যতা নিশ্চিত করা, বৃহত্তর স্বার্থে বা জনস্বার্থের জন্য নাগরিকদের পুনর্যাচাই প্রক্রিয়ায় সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে। তো বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ, কারণ এক্ষেত্রে কী হবে না, ভর্তির প্রক্রিয়ার ক্ষেত্রে অসুবিধা হতে পারে যদি ধরা পড়ে, বা যারা এখনও পর্যন্ত ভর্তি হয়ে রয়েছে তাদের হয়তো নোটিশ দিয়ে দিয়েছে অনেক বিদ্যালয়গুলোতে বা কলেজগুলোতে, সেখানেও কিন্তু সমস্যা হচ্ছে। অবশ্যই খুব দ্রুত রিভেরিফিকেশন প্রক্রিয়া করার জন্য যেখানে কি লাগবে না, আগেও বলেছিলাম যে ওবিসি যে সার্টিফিকেটটা রয়েছে, কাস্ট সার্টিফিকেট, সেটা আধার কার্ড, ভোটার কার্ড, বাবা মায়ের যে যদি রয়েছে কাস্ট সার্টিফিকেট সেটা লাগবে, বাবা মায়ের আধার কার্ড, ভোটার কার্ড, এসআইআর 2026-এর লিস্টের নাম, এই সমস্ত তথ্যগুলো কিন্তু চাইছে ব্লক স্তরে বা এসডিও দপ্তরে। সেখানে এই বিষয়গুলো যাচাই করা হবে, যেখানে অস্কার পোর্টাল অলরেডি চালু হয়ে গেছে বিভিন্ন ব্লক এবং এসডিও দপ্তরে, এবং 3টি বিষয় গুরুত্ব দিচ্ছে। সেটা কি না, প্রথমত জেনুইন হলে ঠিক আছে, দ্বিতীয়ত যদি একটা হচ্ছে রিজার্ভেশন হিসেবে রাখা হচ্ছে, অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে সেটা যাচাই করা হবে, এবং তৃতীয়ত হচ্ছে সেটা পুরোপুরি বাতিল। এবং এই অস্কার পোর্টালের মধ্য দিয়ে প্রত্যেকটি কাজ কিন্তু বিসিডব্লিউ ডিপার্টমেন্ট থেকে ডিটেলসভাবে যাচাই করে কাজগুলো পুনর্যাচাইয়ের চেষ্টা করা হচ্ছে। তো ডকুমেন্টস রেডি রেখে সকলে নিজ নিজ ব্লক স্তরে বা এসডিও দপ্তরে যোগাযোগ করো, কারণ এই বিষয়টি যদি এখন এই মুহূর্তে গুরুত্ব দিয়ে না দেখো, পরবর্তী ক্ষেত্রে চাকরির ফর্ম ফিল আপ থেকে শুরু করে নানান সমস্যার সম্মুখীন হতে পারো সকলে। তো বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, তাই কেউ অবহেলা না করে নিজ নিজ ব্লকে গিয়ে যোগাযোগ করো কি ডকুমেন্টস চাইছে, কারণ অনেক ব্লক স্তরে অনেক রকমভাবে ডকুমেন্টস চাইছে, সেটা বিভিন্ন জায়গা হিসেবে ভ্যারি করছে। এমন নয় যে একটা ব্লকে যেটা বলা হচ্ছে সেটা প্রত্যেক ব্লকে সেম না,
অনেক ক্ষেত্রে অনেক বিষয় চাওয়া হচ্ছে, কোনোখানে দলিল এইসব চাওয়া হচ্ছে, যেখানে 1953, 1993 ওবিসিদের ক্ষেত্রে বা এসটিদের ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো দেখছে। তো সেগুলো জেনে নিয়ে তারপর কিন্তু রিভেরিফিকেশনটা করে নাও সকলে, কারণ এতে ভবিষ্যতে তোমাদের কোনো সমস্যা যাতে না হয় এবং পরীক্ষা থেকে শুরু করে ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে কোনো ক্ষেত্রে যাতে না বাধা সৃষ্টি হয়, সেই জন্য বলবো তাড়াতাড়ি করে নাও। তো এই ছিল সম্পূর্ণ আপডেট। বাকি তোমাদের কারো ব্লগ স্তরে যদি এই নোটিফিকেশান এসে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তবে প্রত্যেক ব্লক বা এসডিও দপ্তর থেকে এই নোটিফিকেশানগুলো এক এক করে পাঠানো শুরু হয়ে গেছে অলরেডি। বিভিন্ন জায়গাতে শুরু হয়েছে, আমি ভিডিও দিয়েছি এর আগে, অনেক জায়গাতে শুরু হয়েছে, আরও অন্যান্য জায়গাতে যেগুলোতে আসেনি পরবর্তী ক্ষেত্রে এক এক করে আসতে চলেছে। তো সকলে সজাগ থাকো এবং ভেরিফিকেশান অবশ্যই করে নাও। আর যাদের ডুপ্লিকেট বা দুর্নীতিভাবে বা ভুয়ো কাস্ট সার্টিফিকেট রয়েছে তারা সারেন্ডার করতে পারো, তাতে সমস্যা কম হবে, নতুবা কিন্তু পরবর্তী ক্ষেত্রে আইনি পদক্ষেপও কিন্তু নেওয়া হতে পারে। তো যাই হোক, ভিডিওটা বেশি লেন্দি করছি না, শুধুমাত্র যেটুকু আপডেট দেওয়া ছিল সেটা শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে, আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই বলবো ফেসবুক পেজটি ফলো করবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। তো ধন্যবাদ, জয় হিন্দ। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো, ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকো, ভালো থাকো।